প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত, জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জিয়াউর রহমান হত্যা ১-১১ থেকে ২৪শে জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে সেনা কর্মকর্তা মোজাফফরের জড়িতের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। ট্রাইব্যুনাল এক সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের ৩ জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন। আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের। সেই সরকারের সময়ে সংগঠিত বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের সাথেও তার ছিল সম্পৃক্ততা। জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জড়িত আছেন? এইবার বেরিয়ে আসলো নতুন আরও এক চাঞ্চল্যকর তথ্য। দর্শক মণ্ডলী, ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। মোজাফফরকে গ্রেফতার করার পর নতুন একটা নাম আসছে, যেইটা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি, এবং তার পরবর্তীতে আজ আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ডে নতুন নতুন সব তথ্য দিচ্ছেন এবং তিনি এটা বলছেন যে সেই সময় আওয়ামী লীগের সাথে তার একটা সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল। সে বিষয় নিয়ে এমন কিছু তথ্য আসছে আমাদের হাতে, যেটা শোনার পর অবাক হতে বাধ্য হবেন। কথা বেশি বাড়াতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। দর্শক, একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। দেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি হত্যাকাণ্ডের আসামিকে ধরা যাচ্ছিল না, কিন্তু এই দীর্ঘ অদৃশ্য দেয়াল নিমেষেই ভেঙে পড়ল আধুনিক প্রযুক্তির কাছে। একটি ছোট্ট ডিজিটাল ফুটপ্রিন্ট, একটি সাধারণ ফোন কল আর সাবেক এক গোয়েন্দা প্রধানের মোবাইল ফোন, এই তিনের সমন্বয়ে উন্মোচিত হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর রহস্য। ৪৫ বছর আগে যিনি স্বাধীন দেশের একজন রাষ্ট্রপ্রধানকে চিরতরে বিদায় করার নৈপথ্যে কাজ করেছিলেন, তিনি কি এবার বর্তমান প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে নতুন কোনো মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছিলেন? আর এই ভয়ঙ্কর মিশনে তার খুঁটির জোর কোথায় ছিল? বিদেশি গোয়েন্দা সংস্থা নাকি ক্ষমতাচ্যুত কোনো স্বৈরাচার? আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে সাইবার ফরেন্সিকের জালে আটকা পড়লেন মেজর মোজাফফর, আর কি ছিল তার এই নতুন ঢাকা মিশনের আসল উদ্দেশ্য। ঘটনার শুরুটা একটু পেছনে থেকে করা যাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গত মার্চ মাসে গ্রেফতার হন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক প্রধান মাসুদ উদ্দিন চৌধুরী। গ্রেফতারের পর স্বাভাবিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তার ব্যক্তিগত মোবাইল ফোনটি জব্দ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সেই মোবাইল ফোনের ফরেন্সিক ডাটা অ্যানালাইসিস করতে গিয়েই তদন্ত কর্মকর্তাদের চোখ রীতিমতো কপালে ওঠে। বেরিয়ে আসে এমন এক চাঞ্চল্যকর তথ্য যা পুরো দেশের পলিটিক্যাল এবং ইন্টেলিজেন্স ল্যান্ডস্কেপকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফরেন্সিক ল্যাবে মাসুদ উদ্দিন চৌধুরীর ফোনের ডাটা রিকভারি করার পর গোয়েন্দারা একটি অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করেন। তার কল লিস্ট এবং মেসেজিং অ্যাপগুলোতে জন্ডো নামের একটি ছদ্মনামেই কন্ট্যাক্ট থেকে নিয়মিত যোগাযোগ করা হতো। বিশ্লেষণে দেখা গেছে গত ২ বছর ধরে এই জন্ডো নামে রহস্যময় ব্যক্তির সাথে মাসুদের অত্যন্ত নিবিড় যোগাযোগ ছিল। বিষয়টি আরও সন্দেহজনক হয়ে ওঠে যখন মাসুদের গ্রেফতারের পরেও এই জন্ডো থেমে থাকেনি। যে মাসুদের ব্যক্তিগত সহকারী ফারুকের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছিল। কিন্তু কে এই জন্ডো? কেনই বা সে একজন সাবেক ইন্টেলিজেন্স চিফের সাথে এত গোপন কোড ব্যবহার করে কথা বলতো? গোয়েন্দারা সর্বাধুনিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সিআইডির অ্যানালাইসিসের মাধ্যমে অবশেষে নিশ্চিত হন। ট্রাইব্যুনাল এক সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের ৩ জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন, এবং নিয়মটি হচ্ছে যে এই পরিদর্শনের ক্ষেত্রে সম্ভবত তারা আমাদেরকে নোটিশ করবেন, এবং যদি আসামি পক্ষের কেউ যদি যেতে চান তাদেরকেও নোটিশ করবেন, এবং যৌথভাবে সেই পরিদর্শন কার্যটি সম্পন্ন হবে। সেটি মঞ্জুর হয়েছে। যে কোনো দিন তারিখ ঠিক হবে, তারিখ ঠিক হলে আপনাদেরকেও আমরা অবহিত করব। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে ট্রাইব্যুনাল 2-তে মেজর মোজাফফর হোসেন নামে একজন ব্যক্তি অতি সম্প্রতি গ্রেফতার হয়েছে। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি যে তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথেও জড়িত। আমাদের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, এর আগে
1/11 অন্যতম কুশীলব মাসুদউদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিস কেসে তাকে গ্রেফতার করা হয়েছিল। সেখানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, সেই তদন্ত সংস্থা মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন করার সময় তারা জানতে পারেন তার একজন পিএ ছিল। সেই পিএর কল রেকর্ডের সূত্র ধরে তিনি জানতে পারলেন যে মাসুদউদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে, এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম, যে এই পিএ এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ডু নামীয় ওই ফেক ব্যক্তি তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই সূত্র ধরে এই জন্ডু নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী। সেখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর এই মাসুদউদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মুজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসছেন, এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার একটা সুসম্পর্ক ছিল। এবং আপনারা জেনে থাকবেন যে মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তৎকালীন সরকার প্রধানের একটি সুসম্পর্ক ছিল, এবং 2-3টি নির্বাচনের মধ্যে নানান সমীকরণে তার সাথে এক ধরনের ষড়যন্ত্র ছিল। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে, এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। সেই কারণে আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, 1/11 সাথে তার সংশ্লিষ্টতা আছে, এবং আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে তাকে গ্রেফতার দেখানোর জন্যে। এবং গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল মেজর মুজাফফরকে গ্রেপ্তার করার পর তোলপাড় পুরো দেশ। তিনি একের পর এক তথ্য দিচ্ছেন। এই গ্রেফতার ইস্যু নিয়ে কিন্তু যখন সারা বাংলাদেশ তোলপাড়, ঠিক তখনই অন্য দেশে গদি ছাড়তে হচ্ছে নরেন্দ্র মোদীর। হ্যাঁ দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদীর কিন্তু গদি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, এবং তিনি একটু দৌড়ের উপর আছেন। গতকালকে সংসদ থেকে কোনো রকম পালিয়ে বেঁচেছেন। যেভাবে ছাত্র জনতা তারা মাঠে নেমেছে, মনে হচ্ছে না যে তিনি ক্ষমতাটা টিকতে পারবেন। এবার মমতা ব্যানার্জিও তিনি কিন্তু মাঠে নেমেছেন। তো যাই হোক, এই যে বাংলাদেশের এই ইস্যুটা সম্পর্কে আপনাদের লিখবেন মতামত, আমরা হয়তোবা ধীরে ধীরে মোদী সরকারের পতন দেখতে চলেছি, সেইখানেই আমরা চলে যাচ্ছি। তো আশা করব যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সাথে থাকবেন। আমরা নরেন্দ্র মোদীর পতন দেখতে শুরু করব হয়তোবা আগামীকালকে থেকেই।